আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। মাদারীপুরে দারিদ্র্য ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করেছেন মাদারীপুর ২ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিনা খান। গতকাল দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য কমাতে সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সদর ও রাজৈর উপজেলার অসচ্ছল পরিবারের জন্য মোট ১০ লাখ টাকার সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ। গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। গতকাল জেলার বিভিন্ন পশুর হাটে গিয়ে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। হাট এলাকায় ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, জাল নোট ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ীরা নিরাপদে পশু বিক্রি করে বাড়ি ফিরতে পারেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দপুরের জাজিরায় ২ দিনব্যাপী স্কাউট সদস্যদের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জাজিরা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ২৪ ও ২৫ মে জাজিরার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৩৮ জন কাব স্কাউট ও রোভার স্কাউট সদস্য অংশ নেন। ২ দিনব্যাপী ক্যাম্পে স্কাউটিং কার্যক্রম, দলগত চর্চা, শৃঙ্খলা শিক্ষা, খেলাধুলা, ক্যাম্প ফায়ার এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন আয়োজন করা হয়। পাশাপাশি নতুন সদস্যদের দীক্ষা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলী, আত্মনির্ভরশীলতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকশিত হচ্ছে। ভবিষ্যতেও দক্ষ ও সুশৃঙ্খল নাগরিক গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। গতকাল দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। গতকাল তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে নিহত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, রোববার ভাঙ্গায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া মোল্লাবাড়ি গ্রামের একই পরিবারের ৪ সদস্য নিহত হন। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার সোনাসুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি অর্থবছরে ২৫১ হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়েছে। হেক্টর প্রতি গড়ে ৭ মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধরে এ মৌসুমে মোট ১,৭৫৭ মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
এদিকে রসুন চাষের জন্য কৃষি বিভাগ কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে। কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।